সাকিব আল হাসান এত বেশি টাকার মালিক যে তিনি অনেক শীর্ষ ব্যবসায়ীকে লজ্জায় ফেলে দিতে পারেন। ক্রিকেটার হয়েও সুসময়ে সাকিব যেভাবে ব্যবসার পরিধি বাড়িয়েছিলেন তা অনেক ঝানু ব্যবসায়ীর জন্য স্বপ্ন। কাকড়া থেকে জুতো সব ধরনের ব্যবসায় তিনি নাম লিখিয়েছিলেন। সঙ্গে ছিল শোরুম উদ্বোধন, ম্যাচ ফি, ব্র্যান্ড প্রমোশন। সাকিবের আয়ের উৎস যে ঠিক কতগুলো সাকিব নিজেও হয়তো তা জানেন না। তাছাড়া বিশ্বের বিভিন্ন লিগ খেলে অভিজ্ঞতার পাশাপাশি আয়ের পরিমাণও বাড়িয়েছেন। ক্রিকেট থেকে সাকিব এক বছরে আয় করতেন কয়েক কোটি টাকা। যদিও এখন আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তার আয়ের পরিমাণটা কমেছে, তবে ক্রিকেটের বাইরেও সাকিবের আয়ের অনেক উৎস আছে। রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে তার হাতে খড়ি। এরপর দ্রুতই নিজের ব্যবসা বিস্তৃত করেন। দেশের শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাকড়া এবং কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ ছিল তার। দেশের বাইরেও যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ বিভিন্ন দেশে বড় অঙ্কের বিনিয়োগ করেছিলেন সাকিব আল হাসান। 2010 সাল পরবর্তী সময়ে সর্বপ্রথম ব্যবসার জগতে পা রাখেন সাকিব। কিন্তু প্রথম দিকে ব্যাট বল হাতে সাকিবের যে সাফল্য তা ধরা দেয়নি ব্যবসায়। 2015 সালে রাজধানীর বনানীতে সাকিবস ডাইন্স নামে একটি রেস্টুরেন্ট করেছিলেন। যদিও কিছুদিন পরই রেস্টুরেন্টটি তিনি বিক্রি করে দেন। রাজধানীর মিরপুর ও ধানমন্ডিতে সাকিবস 75 নামে দুটি রেস্টুরেন্ট ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। 2016 সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে 14 একর জমির উপর কাকড়া ও কুচের খামার গড়ে তোলেন সাকিব। স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খামারটি গড়ে তোলা হয়েছিল, কিন্তু কৃষকদের প্রতিশ্রুত জমির ভাড়া পরিশোধ ও খামারটিতে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা নিয়ে ঝামেলা শুরু হলে এগ্রো ফার্ম লিমিটেড নামের খামারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আগ্রহে প্রসাধনী ব্যবসাতেও নেমেছিলেন সাকিব আল হাসান। রাজধানীর যমুনা ফিউচার পার্কে কসমিক জোভেন নামের একটি কসমেটিক্স শপ ছিল সাকিবের। যদিও কাকড়ার খামারের মতোই বন্ধ হয়ে যায় বিশ্বের নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স বিপণনকারী এই প্রতিষ্ঠানটি। এরপর 2015 সালের জানুয়ারিতে ফিয়েস্তা নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সাকিব। 2008 সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও সাকিব সেটির সঙ্গে যুক্ত হন 2015 সালে। 2018 সালের পর বেশ কয়েকবার সৌদি আরব সফরে যান সাকিব আল হাসান। ওই সময় তিনি সৌদি আরবে একাধিক আবাসিক হোটেল কেনেন। মূলত ওমরা করতে যাওয়া বাংলাদেশিদের কাছে ভাড়া দিতেই সেগুলো কেনা হয়েছিল। এই ধারাবাহিকতায় 2020 সালে শাহ 75 ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ম্যানেজমেন্ট নামে একটি ট্রাভেলস এজেন্সি উদ্বোধন করেন সাকিব। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। 2021 সালে সাকিব যুক্ত হন স্বর্ণ ব্যবসার সঙ্গে। তিনি বৈধভাবে স্বর্ণ বার ও স্বর্ণালংকার আমদানি ও বিক্রির জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার বুরাক কমোডিটিস এক্সচেঞ্জ কোং নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। শেয়ার বাজারেও সাকিবের পা পড়েছে। শেয়ার বাজার ইস্যুতে তিনি জরিমানার মুখেও পড়েছেন। এভাবেই ক্রিকেটার সাকিবের পাশাপাশি ব্যবসায়ী সাকিবের উত্থান হয়েছে। তবে সাকিবের দাবি ভিন্ন। তিনি একবার গণমাধ্যমে বলেছিলেন, জীবনে আমি আসলে কখনো নিজে থেকে ট্রেড করিনি। কেউ যদি বলে এই ট্রেড নিয়ে কথাও বলেছে, প্রমাণ দিলে আমি খুশি হব। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ দলে অনিয়মিত ও এক পর্যায়ে বাদ পড়েন সাকিব। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন, তাই এখনও তার আয়ের নানা পথ খোলা আছে।